আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে ডিসিরা ইউনো সাহেবরা প্রতিনিয়তই তাদের উপর আমাদের নির্ভরশীল হতে হয়। অতএব আমাদের ইন্টারাকশন খুব সুন্দর হয়েছে, ফলপ্রসূ হয়েছে এবং আমরা ওনাদের কাছে জানতে পেরেছি যে জিরো লেভেলে অর্থাৎ গ্রাউন্ডে ওনারা কী কী সমস্যা ফেস করছেন সেগুলি আমাদের সাথে বলেছেন এবং সমস্যাগুলি উত্তরণের জন্য ওনারা আইডিয়া দিয়েছেন। মূলত আমরা ওনাদের আইডিয়াই শুনেছি, কারণ ওনাদের কাছে শোনার সময় একটু সময় স্বল্পতা ছিল, বেশি হলে আরও বেশি শুনতে পারতাম। খুব ভালো লেগেছে এবং নতুন নতুন আইডিয়ার কথা ওনারা। খেলাধুলার মাঠ নেই, তারপরে এক্সামিনেশন হল নেই। আমরা তো এবার প্রজেক্ট নিয়েছি প্রত্যেকটি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল করব। ছাত্রছাত্রীদের অনেক অসুবিধা হচ্ছে, সেগুলির কথা হলো। আমাদের ভেরিয়াস প্রবলেম, শিক্ষা মন্ত্রী তো প্রচুর প্রবলেম রয়েছে অ্যাজ ইউ নো। শিক্ষার্থীরা অ্যাট্রাক্টেড না, স্কুলে আসতে চায় না, তারা আনন্দ ঘন স্কুল চায়, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এজেন্ডার মধ্যে রেখেছেন। হ্যাঁ, লার্নিং উইথ জয় আমরা ক্লাস 4-এ দিয়েছি, 6-এ দিয়েছি। তারা তাদের লেখাপড়া কম্পিটিশনের কথা বলেছে, সেগুলি তো আমরা করছি। কারিকুলামের কথা বলেছে, সেগুলি আমরা করছি। মাননীয় প্রধানমন্ত্রী মিড ডে মিলের কথা বলেছেন, তারা একই কথা মিড ডে মিলের কথা বলেছে। স্কুল ড্রেসের কথা তারা বলছে যে শিক্ষার্থীরা আনন্দ পাবে, সেই কথাগুলি। কওমি মাদ্রাসার তাদের প্রতিনিধির সাথে আমরা বসেছি এবং তাদের ইকুইভ্যালেন্সি ডিগ্রি যেটা হয় সেটা আমরা কথা বলেছি এবং তারা তাদের সলিড নাটশেল প্রস্তাব দিবে। যেমন দাখিল, আলেম, এসএসসি, ফাজিল ডিগ্রি, কামেল মাস্টার ডিগ্রি, ওদের শুধু দাওরাকেই বলা হয় মাস্টার ডিগ্রি। ওই লেভেলগুলোকে আমাদের ঠিক করতে হবে, তাদের বোর্ডকে আরও রিস্ট্রেংথেন করতে হবে, তাদের মধ্যে আমাদের কিছু কিছু জায়গায় টেকনিক্যাল এডুকেশন দিতে হবে। ওনাদের প্রত্যেকটা প্রস্তাব অ্যাকসেপ্টেবল, ব্রিলিয়ান্ট প্রস্তাব, and we must accept it.